দিগন্ত বিস্তৃত লিচুর বাগান, গাছে গাছে শোভা পেয়েছে মধুমাসের রসালো ফল লিচু। পাবনা সদর, ঈশ্বরদী ও আটঘরিয়ায় এবার বিগত ২০ বছরের রেকর্ড ভেঙে লিচুর বাম্পার ফলন হয়েছে। লিচুর জন্য সমৃদ্ধ জেলা পাবনায় গেল সপ্তাহ থেকে দেশীয় লিচু পরিপক্ক হয় গাছ থেকে পেড়ে তা বাজারে তোলা হচ্ছে। তবে লিচু চাষি ও ব্যবসায়ীরা বলছেন, শুরুর দিকে তীব্র তাপপ্রবাহের কারণে লিচুর ক্ষতি হয়। তবে বাজারে পর্যাপ্ত পরিমাণে দাম ভালো পেয়ে খুশি রয়েছে তারা। দামের দিক দিয়ে আপনার ২৫০০, ৩০০০ যেটা ভালো সেটা মানে বিক্রি হচ্ছে আমাদের বাজারে বা ঢাকাতে বিভিন্ন জায়গাতে। এবছর প্রথমের দিক মুকুলের সময় খুবই ভালো ছিল, পরবর্তীতে তাপমাত্রা যখন বিশেষ করে লিচুতে ৩৮-এর উপর তাপমাত্রা যখনই যাবে তখনই লিচু আর সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। পাবনার লিচু দেখতে সুন্দর ও খেতে রসালো, যার ফলে এই লিচু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে বাজারে আসতে শুরু করবে চায়না সহ বিদেশি সকল জাতের লিচু। লিচু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখান থেকে যায় এবং দেশের বাইরেও আন্তর্জাতিকভাবে রপ্তানি হয়। চীনে যায়, রাশিয়া যায়, ইউএসএ যায়, বিভিন্ন রাষ্ট্রে যায়। কৃষি বিভাগ বলছে, গরমে লিচুর ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা পূরণে কোনো বাধা আসবে না। বিগত ২০ বছর রেকর্ড ভেঙে পাবনার লিচু এবার বাম্পার ফলন হয়েছে। এবং আপনারা জানেন যে বর্তমানে আমাদের যে কৃষকরা অত্যন্ত খুশি, তারা এখন আগাম একটা ভালো দাম পাচ্ছে এবং আগামীতে এই জেলার যে লিচুর যে একটা সম্ভাবনা সেটা আমরা আরও সম্প্রসারিত হবে এবং কৃষকগণ আর্থিকভাবে লাভবান হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার লিচু গাছগুলোর মধ্যে ৯০% গাছেই লিচু হয়েছে। আর এবছর ৪,৭২১ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭,০০০ মেট্রিক টন।